আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা অনেকে খান, খুব পছন্দ করেন, আবার অনেকে খান না। দেখে আপনারা বুঝতে পারছেন এটা কী জিনিস। এটা গরুর ভুঁড়ি। আমি আজকে গরুর ভুঁড়ি রান্না করব। আমি পেঁয়াজ প্রথমে ভেজে নিচ্ছি, সাথে গরম মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু তেলে ভেজে নিব। একটু ভেজে নিলে কাঁচা স্মেলটা চলে যায়। তারপর আমি একটু আদা রসুনের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখন রেগুলার মশলাগুলি দিয়ে দিব, যেমন হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো। এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর যা মশলা আছে আমি আস্তে আস্তে পরে এগুলো দিব। আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষাবো। নেড়ে চেড়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি হালকা আঁচে এটা আস্তে আস্তে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আস্তে আস্তে সিদ্ধ করলে এটা ভালো হয়। এই যে কিছুক্ষণ কষানোর পরে এই অবস্থা। এটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর কষানো হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। যারা খান এটা তারা খুবই পছন্দ করেন, আবার যারা খান না তারা এটা খুব অপছন্দ করেন। দেখলেই নাক সিটকায়। আমার কষানো হয়ে গেল। আমি তারপর এই যে ঝোল দিয়ে দিলাম বেশি করে, যাতে সিদ্ধ হওয়ার জন্য, যাতে ভালো করে সিদ্ধটা হয়, এই জন্য বেশি করে আমি পানি দিয়ে দিলাম। তারপরে এই যে এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখানে সব গরম মশলাই আছে। সব গরম মশলা গুঁড়া আমি এতে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই যে মিশিয়ে নিয়ে এটা সিদ্ধ করতে করতে এরকম হয়ে গেল। এটা ভাজা ভাজা হবে। এটা খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।